আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে অবতরণ করেন। সেই ফেরেশতাদের নির্দিষ্ট স্থানে সেই ভূমিকম্পের কেন্দ্রস্থলে আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিস সালাম সেটা আবার মাটি দিয়ে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তার কাছে রয়েছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হল কমর সমান উঁচা একটি পাথর খণ্ড। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের দেওয়াল কেটেছিলেন। তার কাছেই রয়েছে জমজমের কূপ। সুবহানাল্লাহ। এই জমজমের কূপ উৎপন্ন হওয়ার সাথে একটা ইতিহাস জড়িত আছে। হযরত আদম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রীর নাম হলো হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান কেউ নাই। তিনি অস্থির হয়ে গেলেন, পেশার মধ্যে পড়ে গেলেন। আর প্রায় 90 বছর এর কাছাকাছি এখন আর ছেলে নাই, মেয়ে নাই, কোনো সন্তান নাই, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। যে নবী হওয়ার দায়িত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমি যদি মারা যাই, এই দিনের দায়ী হিসেবে কাজ করি, দিনের দাওয়াত পেয়ে দিবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অঢল সম্পদের মালিক বানিয়েছে। এই সম্পদগুলো কে দেখাশোনা করবে? এই একটি মসজিদ প্রত্যেকদিন আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে তার অনুভব, তার চিন্তা ফিকির দেখে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার প্রিয় তার স্বামী ইব্রাহিম আপনি দ্বিতীয় বিয়ে করেন। তার অনুপ্রেরণায় তার প্রস্তাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করলেন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে করার পরে কিছুদিন পরে সন্তান তার গর্ভের মধ্যে আসলো। সন্তান হয় একটা সুন্দর চেহারা, ভবিষ্যতের নবী। তার নাম রাখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পরিচয় টুকরা সোনার নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাম। সন্তানের চেহারা দেখে, সন্তানের সুন্দর চেহারা দেখে, আলোকময় চেহারা দেখে তার প্রথম স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ধর্ম গ্রহণ করলেন। আপনি বলেন, ইব্রাহিম আমি আল্লাহ এবং তার তোমার শিশু সন্তান ইসমাঈলকে আমার সামনে দেখতে চাই না। অল্প সময়ের ভিতরে এমন এক জায়গার মধ্যে সংকট করে দিয়ে আসো যেখানে মানুষ বসতি, মানুষের আরাধনা কাজ করার কিছুই নাই। সেই জায়গার মধ্যে তুমি তাকে রেখে আসো। তিনি চিন্তায় পড়ে গেলেন, এ কেমন কথা, এ কেমন চিন্তা। তার অনুপ্রেরণায় তার প্রস্তাবে আমি তৃতীয় বিয়ে করলাম। আল্লাহ তাআলা সন্তান দান করলেন। কিন্তু এখন তার প্রস্তাব থেকে তিনি অস্থির হয়ে গেলেন। তার এই মনোভাব কিভাবে দূর করা যায়, সেই অস্থির হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, সময় স্বল্প, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহী নাযিল হলো। এ খলিলুল্লাহ ইব্রাহিম দুআতে করলেন, তোমার প্রথম স্ত্রী হাজরা যা বলেছে আপনি তাই করুন। এত কেন হুকুম ছিল তার কথা বলেন, এত কেন হুকুম ছিল? হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন হুকুম হলো তার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক মুক্ত পানি সিরিয়া থেকে বর্তমান সৌদি আরব সেই জায়গার মধ্যে কাবা শরীফ সেই দিকে তিনি রওনা হয়ে গেলেন। মুসলমান বন্ধুরা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস
শিশু সন্তান ইসমাইলকে কয়েকদিন পথ চলার পরে তার গন্তব্যস্থানে সেই জায়গার মধ্যে রেখে নামাজ সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। এবার হযরত আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গ্রামের স্বামী রে, কার হুকুমে কার আদেশে তুমি আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কাবতে বিনতি করার পরে, অনেক দোয়া করার পরে একটি সন্তান দান করলো। সেই সন্তানের প্রতি তোমার মায়া মমতা ভালোবাসা জাগে না? সেই সন্তানকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? সেখানে আজ তার কোনো মানুষ বসতি নাই, কোনো মানুষের আনাগোনা নাই। যেদিকে তাকাই শত শত মাস শুধু মরুভূমি আর মরুভূমি। তিনি কোনো কথা বলতেছেন না। এবারের মধ্যে এসে যখন উটের উপর উঠলেন, এমন অবস্থায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তুমি কোনো চিন্তা করো না। এই কথা বলে সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া পর্যন্ত আসার সময় পথের মধ্যে সামনে পর্যন্ত যখন তিনি পৌঁছে গেলেন, তিনি এই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم আমার পরিবার কতটি বসবাস করলাম আবার হিন্দু উপত্যকায় হিন্দাবাইকাল মুহাররম তোমার পবিত্র ঘরের কাছে কিতাবের মধ্যে এসেছে। তিনি আবার কোরআনের সাথে কি দোয়া করলেন, ولا تجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. الله أكبر. মুসলমান বন্ধুরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওগো আমার রব, এই জন্য যে তারা নামাজ কায়েম করে এবং কিছু লোকের অন্তর তাদের থেকে আমদানি করে দিন এবং কম খরচ তাদের রিজিকের ব্যবস্থা করে দিন এবং তারা যেন তোমার শুকর আদায় করতে পারে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে তিনি সিরিয়ার মধ্যে চলে গেলেন। এদিকে আমার জাতির মা হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের দিকে ফিরে গেলেন। কিতাবের মধ্যে এসেছে 2-4 দিনে অল্প কিছু খেল এবং সামান্য পানি শেষ হয়ে গেল। আস্তে আস্তে বুকের দুধ শুকিয়ে গেল, সন্তানের কর্ণ দামান শুকিয়ে গেল, নিজের পেটে কোনো খানা নাই, যার কারণে দুধগুলো শুকিয়ে গেল। সন্তান মাকে মারা যাবে, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা মুস্তির হয়ে পড়ে গেলেন। তিনি কান্নাকাটি করতেছেন। আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, কোনো বসতি নাই, কোনো মহল্লা নাই। মানকে মান মরুভূমি আর মরুভূমি, শত শত মাইল মরুভূমি আর মরুভূমি। একটা মানুষের স্বপ্ন বুঝে দিলেন এই অবস্থা সেখানে ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি। তিনি আল্লাহ তাআলাকে দোয়া করলেন। মুসলমান বন্ধুরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহকর্মী তিনি চিন্তা করলেন, ইদাল্লা ইউসাল্লি আল্লাহ, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, যেহেতু আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান এবং আমাকে বরবাদ ধ্বংস করবেন না। তিনি সন্তানের কাছে চলে গেলেন। লম্বা ঘটনা, এখানে অনেক কথা। সম্মানিত সুধী, আসলে আজকে আমরা আলোচনা করার মানসিকতা আকাশ আমাদের অনুকূলে হয়। তারপরেও যেহেতু লোকের আসতেছে, লোকজন আসা হলেই আমরা যত সময় ইনশাআল্লাহ নামাজ শুরু করে দিব। আমাদের কমিটি যে কোথাও অনুযায়ী সম্মানিত সুধী বলতেছিলাম, কিতাবের মধ্যে এসেছে সাথে ছিল সাফা এবং মারওয়া পাহাড়। সন্তানকে পানিতে খাওয়াইতে হবে, কিছু আহার তার ব্যবস্থা করে দিতে হবে। আশপাশ তো বাড়ি কোথাও নাই। কিতাবের মধ্যে এসেছে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন মারওয়া পাহাড়ের দিকে, মনে হচ্ছে মারওয়া পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে পানি
করতেছে দৌড় দিয়ে চলে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, জাতির মাপ হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সাফা পাহাড় থেকে চলে গেলেন। দেখলেন আসলে সেখানে পানি নয়, সূর্যের কিরণ থেকে পাহাড়ের উপর টিকটিক করতেছে। আর দূর থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা নিচের দিকে বইতেছে। পানি পারলেন না, সেখান থেকে রওনা দিলেন মারওয়া পাহাড়ের দিকে। সেখানে চলে গেলেন, সেখানে কোনো পানি পাইলেন না। একটা তিনটা নয়, কিনারের মধ্যে এসেছে আপনারা আমার জাতির মা হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন, পানি দিলেন না। সপ্তম বারতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর কুদরতে অন্তর জোর হয়ে গেল, তিনি আর সহ্য করতে পারলেন না। আল্লাহ রাখতে বললেন, ও জিবরাইল যাও 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 যাও, আমার বান্দা অস্থির হয়ে গেছে, তার সন্তানের সাথে ভুল হয়েছে, তুমি যাও যাও তাকে পানির ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে এসেছে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সপ্তম বার তারপর এক টুকরা সন্তানের গোয়ালি ঘরে মাটির মধ্যে আঘাত করতেছে, সেখান থেকে পানির সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গিয়েছে। সেখান থেকে পানি তৃপ্তি সহকারে পান করলেন আর ওই টুকরা সন্তানকে খাওয়াইলেন। তাদের মধ্যে এসেছে এমনকি জান্নাত থেকে জিবরাইল আমিন কিছু খেজুর নিয়ে এসে বলেছে, ও নবীর সহধর্মী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এই খেজুরগুলো খাও, তোমার পরিচয় টুকরা সন্তানকে খাওয়া, আর এই পৃথিবীর তুমি মাটির মধ্যে পুঁতে রাখো। অল্পদিনের ভিতরে সেখান থেকে গাছ উৎপন্ন হবে, গাছ থেকে খেজুর হবে, খেজুর খাইবা, আর এই পানি দিয়ে তোমার জীবনটা নির্বাহ করা। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে সেখান থেকে তিনি চলে গেলেন, সেখান থেকে তার আহারের ব্যবস্থা হয়ে গেল, খাদ্যের ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। তিনি এখন কিতাবের মধ্যে এসেছে একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 8 বছর অতিবাহিত হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, দেখি আমার সন্তানের কি অবস্থা, কোন হালতে আছে, আমার স্ত্রী বেঁচে আছে কিনা, একটু খবর নিয়ে আসি। তিনি আগে কি হয় সেখানে চলে গেলেন। দেখুন সন্তান মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে, বাবাকে বাবা বলে ডাকতে পারে, মাকে মা বলে ডাকতে পারে। তার সন্তানের পরিচয় পেয়ে তিনি অস্থির হয়ে গেলেন। সন্তানকে আব্বু আব্বু বলে ডাকা শুরু করলেন, অত্যন্ত মহব্বত আর ভালোবাসার স্নেহ করতে লাগলেন। এটা ফেরেশতাদের আর সহ্য হলো না। ফেরেশতারা কি বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, যে পরিমাণ তার পরিচয় টুকরা সন্তান ইসমাইলকে ভালোবাসে, আমাদের তো মনে হচ্ছে একমাত্র তার সন্তানকে আপনার চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ফেরেশতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তোমরা তা জানো না, তোমরা কি পরীক্ষা করতে চাও ইব্রাহিম আমাকে ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে? হ্যাঁ, পরীক্ষা করতে চাই।